কোনো আগ্নেয়গিরি যদি 11,700 বছরের মধ্যে অর্থাৎ হ্যালোসিন যুগের পর আর কখনো অগ্নুৎপাত না করে তাহলে সেটি নিষ্ক্রিয় হিসেবে ধরে নেওয়া হয়। বিজ্ঞানীদের এই ধারণা এবার ভুল প্রমাণিত হতে চলেছে। প্রায় 7,10,000 বছর পর ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের মৃত তাফতান আগ্নেয়গিরি ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি তাফতান নিয়ে এক গবেষণার পর এমন তথ্য জানিয়েছেন আগ্নেয়গিরি বিশেষজ্ঞ পাবলো গঞ্জালেজ, যা রীতিমতো আটকে ওঠার মতো খবর ইরান ও পাকিস্তানের তাফতান আগ্নেয়গিরি সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য। তাফতান নিয়ে গবেষণার সূত্রপাত 2023 সালে। হঠাৎ তাফতানের আশেপাশের মানুষরা বাতাসে সালফারযুক্ত গন্ধ ও কুয়াশা লক্ষ্য করেন। সেই গন্ধ এতটাই তীব্র ছিল যে প্রায় 50 কিলোমিটার দূরের শহর খাস থেকেও তার টের পাওয়া যাচ্ছিল। এই খবর প্রকাশিত হওয়ার পর গবেষকরা স্যাটেলাইট চিত্রগুলো পর্যবেক্ষণ করে অবাক করা তথ্য পান। দেখতে পান 2023 থেকে 2024 সালের মধ্যে তাফতানের শীর্ষভাগ প্রায় 3.5 ইঞ্চি উঁচু হয়ে গেছে এবং সেই ফোলা অংশ আগের অবস্থায় ফেরার কোনো সম্ভাবনা নেই। যা দেখে গবেষকদের ধারণা আগ্নেয়গিরির নিচে গরম তরল ও গ্যাস জমে থাকতে পারে, অথবা আগ্নেয়গিরির নিচে ম্যাগমা বা গলিত পাথর প্রবেশ করে উপরের স্তরে চাপ সৃষ্টি করতে পারে, যা ইঙ্গিত দিচ্ছে তাফতান আর নিষ্ক্রিয় নয় বরং সুপ্ত। গবেষণায় দেখা গেছে গত 10 মাসে তাফতানের গর্ত থেকে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড ও হাইড্রোজেন ফ্লুরাইড নির্গত হয়েছে, যার মধ্যে প্রতিদিন গড়ে সালফার ডাই অক্সাইডের নির্গতের পরিমাণই ছিল প্রায় 20 টন। আর এমন গ্যাস নির্গমনের ঘটনা তখনই ঘটে যখন আগ্নেয়গিরির নিচে থাকা ম্যাগমা ও তরল পদার্থ গরম হয়ে মাটির নিচে চাপ বাড়ে। এর বাইরে ভূমি পরিবর্তনের বিষয়টিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে গবেষকরা। গবেষক পাবলো গঞ্জালেস বলেন, আমাদের অনুসন্ধান দেখাচ্ছে তাফতানকে যতটা সক্রিয় ভাবা হয়েছিল আসলে এটি তার চেয়েও বেশি সক্রিয়। তাফতানের নিচে অব্যাহত চাপের ইঙ্গিত পাওয়া গেছে, যা প্রমাণ করে আগ্নেয়গিরিটি বিপজ্জনক এলাকায় পরিণত হতে পারে। তাফতান সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেও আশার কথা হলো এখনই এতে অগ্নুৎপাতের আশঙ্কা নেই। তবে বিপদ এড়াতে কর্তৃপক্ষকে এটি নিয়মিত পর্যবেক্ষণে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন গবেষকরা। গঞ্জালেস বলেন, আমাদের লক্ষ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং ইরানের স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করা, যেন তারা পর্যাপ্ত তহবিল ও সরঞ্জাম বরাদ্দ করে তাফতানকে পর্যবেক্ষণ করতে পারে। তাফতানের অবস্থান ইরানের দক্ষিণ পূর্বে সিস্তান ও বালুচিস্তান প্রদেশে, যা কিনা আবার এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 13,000 ফুট, যে কারণে এতে অগ্নুৎপাত ঘটলে আশেপাশের এলাকা, বিশেষ করে ইরানের শহর খাস ও পাকিস্তানের বেলুচিস্তানের বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বেন। কেননা অগ্নুৎপাতের কারণে আকাশে ছায়ের আস্তরণ বিমান চলাচল ব্যাহত করতে পারে। এর বাইরে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে ফসল ও পানি দূষণ। এছাড়া আগ্নেয়গিরি থেকে বের হওয়া বিষাক্ত গ্যাস মানুষের শ্বাসযন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। সেই সঙ্গে সালফার ডাই অক্সাইড ছড়িয়ে পড়ে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা তো আছেই।